আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে রুই মাছের ডিম ভুনা। অনেকেই মাছের ডিম রান্নাটা কেমন করে করলে ভালো লাগবে তা জানে না, তাই মাছের এই ডিম খেতে পারে না। কিন্তু আমি আজকে যেভাবে ডিম ভুনার রেসিপিটি দেখাবো তা যদি ফলো করে রান্না করেন তাহলে এই মাছের ডিম আপনাদেরও অনেক পছন্দের খাবার হবে। আর প্রথমে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো চলুন মূল রান্নাটা যাওয়া যাক। এখানে আমি ছোট সাইজের একটা রুই মাছের ডিম নিয়েছি। আজকের এই ডিমটা আমি আলু ও বেগুন দিয়ে রান্না করব। তাই এখানে কিছু বেগুন ছোট কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি মিডিয়াম সাইজের 2টা আলুর কুচি। আর বেগুন ও আলু কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রুই মাছের ডিমগুলো আমি প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ডিমটা আমি হাত দিয়ে ভালো করে কচলিয়ে মেখে নিব। এভাবে ডিমগুলো কচলিয়ে নেওয়ার ফলে ডিমের মধ্যে যে রগ আছে তা খুবই সহজে বেরিয়ে আসবে। এই দেখুন, ডিম থেকে রগগুলো আলাদা হয়ে গেছে। এভাবে প্রথমে মেখে নিলে প্রত্যেকটা ডিম রান্না করলে আলাদা হয়ে যাবে, দলা পেকে থাকবে না। আমার মাছের ডিম মাখানো হয়ে গেছে, এবার মূল রান্নাটা করে নিব। মাছের ডিম রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে 1/4 কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 1 টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ। দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবার গোটা মশলার সাথে পেঁয়াজগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলো খুব বেশি ভাজা যাবে না, একটু সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজগুলো আমার সফট হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। আদা রসুন দিয়ে একটু ভেজে নিব, এতে করে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাবে। আদা রসুন ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি টেলে নেওয়া জিরা গুঁড়া। একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি সামান্য পানি, যাতে মশলাটা পুড়ে না যায় আর মশলাটা সুন্দর মতো কষানো হয়। এবার মশলাটা ভালো মতো কষিয়ে নিব। যখন দেখবেন মশলার উপরে তেল উঠে এসেছে তখন বুঝতে হবে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার কষানো মশলার সাথে আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বেগুনের কুচিগুলো। আলু ও বেগুন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব, আর 1 মিনিট রান্না করে নিব। আলু ও বেগুন 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার এই আলু ও বেগুনের সাথে মেখে রাখা মাছের ডিম দিয়ে কিছুটা পানি দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। মাছের ডিম দিয়ে সাথে সাথে কিছুটা পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মাছের ডিমটা সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে, তা না হলে মাছের ডিমটা দলা পেকে যাবে। ডিমটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিব, তা না হলে নিচে লেগে যেতে পারে। আর নিচে লেগে গেলে কিন্তু এই ডিম ভুনাটা খেতে একদমই ভালো লাগবে না। আমি সবসময় ঘরে থাকা অল্প উপকরণে তৈরি করা যায় এবং বাড়তি কোনো ঝামেলাও নেই। তৈরি করাও খুবই সহজ, নতুনরাও একবার দেখলেই তৈরি করতে পারবেন। এই রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, তাই এই রকম আরও সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন, এরই মধ্যে আমার মাছের ডিম ভুনাটা অলমোস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ।
কাঁচামরিচ দিলে এই মাছের ডিম তরকারিতে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসে। এবার এই ডিম তরকারির লবণটা একটু চেক করে নিব। লবণটা ঠিকঠাক আছে। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ধনিয়া পাতা দিয়ে ডিমের তরকারিটা কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করব না, শুধু ধনিয়া পাতাটা ডিমের সাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে। সবশেষে আমি দিয়ে দিচ্ছি টালা জিরা গুঁড়া। এই টালা জিরা গুঁড়া দিলে ডিমের তরকারিতে সুন্দর একটা ফ্লেভার আসে। এই তো হয়ে গেল অনেক মজার রুই মাছের ডিম তরকারি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করতে ভুলবেন না। আজকে এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।